ঘড়ির কাঁটাতে সময় বন্ধুরা 12টা, আর চলে এসেছি গ্যারেজে। প্রচুর বৃষ্টি হচ্ছে, চলো ফটাফট গাড়িতে উঠি, দেখা হচ্ছে গাড়িতে উঠে। আমাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ খালি গায়ে বসে আছি, কেন বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। বাড়ি থেকে গ্যারেজ আসার পথে পুরো ভিজে গেছি, এসি চালিয়ে জামা এখন শোকাতে দিয়েছি। একটুখানি চলুক, জামাটা খানিকটা শুকিয়ে যাক, তারপরে বেরোচ্ছি গ্যারেজ থেকে। আর বন্ধুরা আজকে কিন্তু প্রথম যেটা জরুরি কাজ রয়েছে সেটা হচ্ছে পাম্প থেকে গ্যাস নেওয়া। তো চলো দেখি কোথা থেকে গ্যাস নিই, দেখাচ্ছি তোমাদের। আর বন্ধুরা বহুদিন পর কিন্তু ম্যাপে এই লাল জোন যে দেখাচ্ছে, অনেক দিন পর উবেরে দেখতে পেলাম, পুরো লাল হয়ে আছে ম্যাপ। আর ভাড়াও ভালোর থেকে খুবই ভালো, 14 কিলোমিটার 464 টাকা। কিন্তু বন্ধুরা আমি তো এখন কাজ শুরু করতে পারবো না, কেন মাত্র 2 পয়েন্ট সিএনজি আছে, যাতে হয়তো ম্যাক্স টু ম্যাক্স 25 কিলোমিটার গাড়ি চলবে। তো আগে আমাকে সিএনজি অ্যারেঞ্জ করতে হবে, পুরো টপ আপ করতে হবে, তবেই আমি কাজ শুরু করতে পারবো। তো চলো, অত চাপ নিয়ে লাভ নেই, জামাটা হয়ে এসছে, মোটামুটি শুকিয়ে ফেলেছি। আর 2-3 মিনিটের মধ্যে গ্যারেজ থেকে বেরিয়ে যাবো। বন্ধুরা বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার মতন খালি গাড়ি চালিয়ে চলে এসেছি এখন ঠাকুরপুকুরে। আর পৌঁছাই ঠাকুরপুকুর পাম্পে পৌঁছে দেখি গ্যাস এখানে পাই কিনা, না হলে কিন্তু আমাদেরকে আবার আজকে শুরু করতে হবে নেপালগঞ্জ পাম্পে গ্যাস নিয়ে। বন্ধুরা ঠাকুরপুকুর পাম্পে ঘুরলাম, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। যাই হোক, চলো নেপালগঞ্জে যাই, দেখা হচ্ছে নেপালগঞ্জ পাম্পে। টাইম বন্ধুরা 1টা, আর পৌঁছে গেছি কিন্তু নেপালগঞ্জ পাম্পে। আর মোটামুটি খালি 4টে গাড়ি টোটাল, এই একটা গাড়ি এলসিবি গাড়ি, এই একটা এলসিবি গাড়ি দাঁড়িয়ে, আর লাইন আমাকে নিয়ে 4টে গাড়ি। কিন্তু প্রেসার সব ঠিক আছে কিনা দেখতে হবে, কেন গ্যাস তো এখন দিচ্ছে না, তবে প্রেসার কিন্তু ডাউনই দেখাচ্ছে। চলো দেখি কতক্ষণে গ্যাস নিয়ে বেরোতে পারি। টাইম বন্ধুরা 1টা 15, আর গ্যাস নিয়ে কিন্তু পাম্প থেকে বেরিয়ে গেছি। গ্যাস টোটাল গেছে আজকে 748 টাকা, মানে প্রায় 8 কেজি, ওই 4-5 গ্রাম মতন কম। তো চলো দেখি এবার নেক্সট কোথায় ট্রিপ পাই আর কতক্ষণে পাই। এখন কিন্তু আছি নেপালগঞ্জ জুলপিয়া রোডে। প্রেসার কিন্তু ভালোই ছিল গ্যাস নেওয়ার পরে, সেটা বুঝতে পারলাম। তখন কাঁটাটা একটু ঝুঁকে ছিল, বোধহয় কোনো গাড়িতে গ্যাস যাচ্ছিল, সেই জন্যে মোটামুটি প্রেসার ভালোই পেয়েছি। বন্ধুরা র্যাপিডোতে কিন্তু আজকে ফার্স্ট ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি। নন এসি ট্রিপ, ভাড়াটা ঠিক খেয়াল করলাম না, বাট অ্যাকসেপ্ট করে নিয়েছি। নিউ টাউনের ট্রিপ আছে। তো চলো দেখি ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে করে পিক আপ। আর ধোঁয়াধার বৃষ্টি এসছে বন্ধুরা। ফাইনালি বন্ধুরা প্রায় 1 ঘন্টা 40 মিনিট ট্রাভেল করার পর পৌঁছে গেছি DLF 2। কাস্টমারকে ড্রপ করে দিলাম, আর টোটাল বিল তোমরা দেখতেই পেলে 581 টাকা। তো চলো এবার ওয়েট করি নেক্সট কোথাকার ট্রিপ পাই। ট্রিপ পেলে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার 2-3 মিনিট ওয়েট করার পরেই কিন্তু পেয়ে গেছি আর একটা ট্রিপ। আর এখন যাচ্ছি কাস্টমারের পিক আপ পয়েন্টে কাস্টমারকে পিক করতে। তো চলো ফটাফট পিক আপ করি, ড্রপ করি, তারপরে তোমাদের ফেয়ার আর কোথায় গেলাম সেটা দেখাচ্ছি। টাইম বন্ধুরা 4:45, আর পৌঁছে গেছি হাওড়া স্টেশন। DLF 2 থেকে পিক আপ করে বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশন। কাস্টমারের টোটাল বিল এসছে 401 টাকা। কাস্টমার পেমেন্ট করে দিয়েছে, ড্রপ করে দিয়েছি কাস্টমার কাছে। এখন আছি নিউ কমপ্লেক্সে। তো বন্ধুরা এখন কিন্তু এখানে দাঁড়াবো না পার্ট নিয়ে, এখান থেকে বেরিয়ে যাবো সোজা ডালহাউসি। তো চলো দেখা হচ্ছে ডালহাউসিতে। বন্ধুরা টাইম 5টা 20, পৌঁছে গেছি ডালহাউসি। আর এখন এখানে ওয়েট করি, দেখি কোথাকার ট্রিপ পাই। আর বাজছে অনেক কিছুই, দেখি কোনটা অ্যাকসেপ্ট করি, দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা ডালহাউসি থেকে কিন্তু একটা ভালো ট্রিপই পেয়েছি। তো ট্রিপ ডিটেলসটা কিন্তু তোমাদের সঙ্গে ট্রিপটা কমপ্লিট করার পর শেয়ার করব। এখন যাচ্ছি কাস্টমারের লোকেশনে কাস্টমারকে পিক করতে। চলো দেখা হচ্ছে ট্রিপটা কমপ্লিট করার পর। টাইম বন্ধুরা 5:45, আর ডালহাউসি থেকে ট্রিপ নিয়েছিলাম আমি গড়িয়া।
গড়িয়া স্টেশন রোড। এখন কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। ড্রপ করার পরে কাস্টমার টোটাল বিল এসছে 504 টাকা। আর বন্ধুরা লাস্ট ট্রিপটার লাস্ট 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার মতন রাস্তার অবস্থা খুবই খারাপ এখন। তো যাই হোক, দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই আর কতক্ষণে পাই জানাবো তোমাদের। কাছ থেকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি হাওড়া স্টেশনের একটা ট্রিপ র্যাপিডোতে। চলো দেখি কাস্টমারের লোকেশনে পৌঁছাই, কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। বন্ধুরা কাস্টমারের লোকেশনে আসার পর কিন্তু কাস্টমার ক্যান্সেল করে দিল। দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। বন্ধুরা 9:10 আর গড়িয়া স্টেশন থেকে বন্ধুরা পিক আপ করে নিয়েছিলাম যাত্রী সাথীতে নন এসি একটা ট্রিপ, যার টোটাল ফেয়ার কাস্টমারের হয়েছিল 294। তো কাস্টমারকে ড্রপ করা হয়ে গেছে। আর ড্রপ করার পরে বন্ধুরা চলে এসেছি গ্যারেজের 5 কিলোমিটার রেডিয়াসে। আর একটু কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমি যে ডিভাইসটা ইউজ করি ওর চার্জারটা রয়ে গেছে ঘরে। তো ওই ডিভাইস হয়ে গেছে বন্ধ, তাই ইচ্ছা থাকলেও কোনো উপায় আর নেই। গাড়ির চার্জার যেটা ছিল সেটা কিন্তু বন্ধুরা একটু প্রবলেমেটিক আছে, মানে ওই কর্ডটা খালি নেই, বাকি গাড়ি থেকে চার্জ দিয়ে নিতেই পারতাম, কিন্তু আমার কাছে কর্ডটা অ্যাভেলেবেল নেই টাইপ সি, ওটা রয়ে গেছে বাড়িতে। তো যাই হোক, আজকে আর তাহলে চাপ নিচ্ছি না, যাচ্ছি গ্যারেজের দিকে, গাড়ি করে দেবো গ্যারেজ, আর তোমাদেরকে দেখাবো আজকের হিসাব নিকাশ সব কত কী হলো। চলো দেখা হচ্ছে গ্যারেজে। টাইম বন্ধুরা 9:25 আর চলে এসেছি গ্যারেজের সামনে। এখন তোমাদের সঙ্গে হিসাব নিকাশ করার পালা। তো আজকে বন্ধুরা গাড়ি চালিয়েছি 132 কিলোমিটার, যার মধ্যে থেকে র্যাপিডোতে ইনকাম করেছি 581 টাকা, যাত্রী সাথী থেকে 1169 1169 টাকা, টোটাল আর্নিং আমার আজকের 1750 টাকা। যাই হোক বন্ধুরা, আরেকটু আর্নিং করার ইচ্ছে ছিল, অনেক তাড়াতাড়ি গাড়ি গ্যারেজ করে দিচ্ছি, প্রবলেমটা তোমাদের বললাম। আর একটু রাত অবধি অনলাইন থাকলে আর্নিংটা একটু বেটার হতো, তো কী আর করা যাবে, চলো অসুবিধা নেই, আশা করি কালকে মেকআপ হয়ে যাবে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। গুড নাইট সকলকে, সবাই খুব ভালো থেকো, টাটা।